বর্তমানে আমরা মিডিয়ায় দেখতে পাই অনেক ব্যক্তিবর্গরা আছে যারা আমার নবীর পিতামাতাকে এমনও বলতে চায় যে নবীর পিতামাতা নাকি মুমিন ছিলেন না। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা, যদি নবীর পিতামাতাকে কেউ মুমিন ছিলেন না এই কথা বলে, আমরা কি সেটা মানতে পারি? সর্বপ্রথম আসুন, নবীর পিতামাতা মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, জান্নাতি ছিলেন, এই বিষয়টা আমরা ওনাদের নামের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারব। কিভাবে? যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাদের নবীর পিতার নাম কি, আপনারা কি বলবেন? হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যদি জিজ্ঞেস করা হয় মায়ের নাম কি, আমার নবীর মায়ের নাম কি, আপনারা উত্তর দিবেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আমাকে বলুন, কোন অমুসলিমের নাম আব্দুল্লাহ কি হয়? কথা বলুন, হয় না। কোন অমুসলিমের নাম আমেনা হয়? হয় না। যেহেতু ওনারা মুসলমান ছিলেন, মুমিন ছিলেন, এই বিষয়টা ওনাদের নামের মধ্যেই প্রমাণিত হয়। আমরা জানি আব্দুল্লাহ নামের অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ নামের অর্থ কি? আল্লাহর বান্দা। তো যেই ব্যক্তির নাম আব্দুল্লাহ, যার নামের অর্থ আল্লাহর বান্দা, ওই ব্যক্তি কি আবার অমুসলিম হতে পারে? এটা তো অসম্ভব। এটা তো একেবারে একটা ছোট বাচ্চাও বুঝবে। সেজন্য নবীর পিতামাতা ওনারা যে মুমিন ছিলেন, মুসলমান ছিলেন, এর প্রমাণ ওনাদের নামের মধ্যে আছে। ওনাদের নামের মধ্যেই আছে। এটা তো সহজ বিষয়। কোরআনেও আছে, হাদিসেও আছে, এমনকি ওনাদের নামের মধ্যেও আছে। এখন কেউ যদি বলে আমার নবীর পিতামাতার পূর্ব নাম আরেকটা ছিল, মায়ের পূর্ব নাম আরেকটা ছিল, এটা কিন্তু মানা যায় না। কেন? আমরা ইতিহাস পড়েছি, আমরা পূর্বেকার ইতিহাস পড়ে দেখেছি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিতা, ওনার নাম একেবারে শুরু থেকে ওফাতের আগ পর্যন্ত আব্দুল্লাহই ছিল। কি ছিল? আব্দুল্লাহ। এছাড়া ইতিহাসের মধ্যে আপনি ওনার দ্বিতীয় কোনো নাম খুঁজে পাবেন না। মা আমেনা, ওনার নাম একেবারে প্রথম থেকে ওফাতের আগ পর্যন্ত আমেনাই ছিল। কি ছিল? আমেনা ছিল। এছাড়া দ্বিতীয় কোনো নাম খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওনারা যে মুসলমান ছিলেন, ওনারা যে মুমিন ছিলেন, ওনারা যে আল্লাহর নেককার পরহেজগার বান্দা ছিলেন, এই বিষয়টা ওনাদের নামের মাধ্যমে প্রমাণ হয়। সুবহানাল্লাহ বলেন। সহজ বিষয় না? একদম সহজ বিষয়। একটু চিন্তা করুন যে আমাদের বর্তমান সময়ে যারা অমুসলিম, যারা মুসলমান না, বিভিন্ন ধর্মের আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোক আছে। আচ্ছা, কোনো ধর্মের মধ্যে আব্দুল্লাহ নামের কাউকে পাবেন? পাবেন না। আমেনা নামের কাউকে পাবেন? পাবেন না। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ মুসলমান হয়, তার নাম আব্দুল্লাহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা মুসলমানের নাম। একজন মা যদি মুসলমান হন, ওনার নাম আমেনা হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা হচ্ছে মুসলমান যে সেটার প্রমাণ। সেজন্য আমার নবীর পিতামাতা মুসলমান ছিলেন, এটা ওনাদের নামের মাধ্যমে প্রমাণ হয়।